করেছিল যে তিনি এই মুহূর্তে চলে এসেছেন যে রোহিঙ্গা সমস্যা সমাধান আন্তর্জাতিক ব্যক্তি সম্মেলনের দ্বিতীয় দিনে তিনি কিন্তু যোগ দিচ্ছেন। আপনারা লক্ষ্য করছেন তার চলে এসেছেন কিন্তু এই সম্মেলনে যোগদান দিচ্ছেন। রোহিঙ্গা সংকট সমাধানে দেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেশের প্রধান উপদেষ্টা চলে এবং তার কার্যক্রম সমাধানের সম্মেলনের দ্বিতীয় দিন চড়াই থেকে বাংলাদেশের এবং বিভিন্ন দেশের পাইকারি প্রতিনিধিরা এই সম্মেলনের ফ্রান্সিস থেকে শুরু করে সেই সব সমাধান ছাব্বিশে আগস্ট করেছি এছাড়া বিদ্যুৎ ব্যবস্থাপনা ও তার উপদেষ্টা ফারুকি আলম প্রতীক রোহিঙ্গা বিষয়ক ভাই বিশ্বজনপ্রীত তাকে নিরাপত্তা ব্যবস্থাপনা করতে সমন্বয়ক হেড ইনচার্জ রানা পাওয়ার্স মিয়ানমার বিষয়ক স্বাধীন মিয়ানমারের মানবাধিকার সম্বন্ধে ক্লাস 3 ডোমেটিক পরিবেশনকে কেন্দ্র করে অনুষ্ঠিত হচ্ছে। মানবিক সহায়তা রাজ্যের বর্তমান পরিস্থিতি কথাবার্তার জন্য ব্যবস্থার উদ্যোগ ন্যায় বিচারিক এবং টেকসই সময় প্রতিটি সমাধানের ক্ষেত্রে মেয়াদী কৌশল প্রদান করেছেন। এখানে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক যে সম্মেলন সেই সম্মেলনে এগুলো আলোচনা করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের হয়েছে সম্মেলনে রোহিঙ্গা পুরুষ নারী পুরুষদের কণ্ঠস্বর বিশেষভাবে তুলে ধরা হবে, যা আন্তর্জাতিক সম্প্রদায় সরাসরি তাদের অভিজ্ঞতা প্রত্যাশা ও অভিযোগ শুনতে পারে। আগামীকাল মঙ্গলবার রোহিঙ্গা সরজমিনে রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন। তাদের শরণার্থীদের বাস্তব জীবনের চ্যালেঞ্জ সম্পর্কে সরাসরি ধারণা পাওয়া যায় সেটি আমরা খবর পেয়েছি। এদিকে 30 সেপ্টেম্বর নিয়মিত নিশ্চয়ই উচ্চ পর্যায়ে সম্মেলনে প্রায় 71 দেশের প্রতিনিধিদের অংশগ্রহণের কথা রয়েছে। সেখানে রোহিঙ্গাদের মিয়ানমারের অন্যান্য গুরুত্ব সহকারে আলোচনা হবে। 2017 সালে আমরা জানেন 2017 সালের আগস্টে রোহিঙ্গাদের গণহারে বাংলাদেশ আশ্রয়ের 8 দেশের 25 সম্মেলন হচ্ছে। আন্তর্জাতিক সহায়তা হচ্ছে এবং মিয়ানমারের সহিংসতা বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ ফরিদ হোসেন গণমাধ্যমকে যদি বলেছেন আপনাদের সরকার 3টি ক্ষেত্রে কাজ করছে অব্যাহত বিদেশি সহায়তা করা পশ্চিম বঙ্গবনের রোহিঙ্গা সম্পর্কে দৃশ্যমানতা এবং রোহিঙ্গাদের নিরাপত্তামূলক